আজকে বানাচ্ছি ঝাল ঝাল পুরো ঝাল ঝাল ডিমের চপ। দেখছো কতগুলো লঙ্কা ভাজা হয়েছে, মানে পুরো ঝাল ঝাল একদম জিভে আনা ডিমের চপ। তো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপিয়া কি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। তো ডিমের এই মানে ভর্তি ডিম আলু পুর দিয়ে যে চপটা হবে সেইটা কিভাবে বানাচ্ছি তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। আর খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল, একবার খেলে বারবার খেতে চাইবে। চলো বেশি বক বক না করে রেসিপিটা দেখাই। তো প্রথমে আলু সেদ্ধ করা হয়েছে, উনুনেই আলু সেদ্ধ হয়েছে, কড়াইয়ে, প্রেসার কুকারে করা হয়নি। তোমরা প্রেসার কুকারেও করতে পারো। তারপর আদা রসুন ছাড়িয়ে নিচ্ছে আমার ছোট বৌদি। তো আলু সেদ্ধটা হয়ে গেছে, তারপরে কি করেছে বলতো, ধনে পাতা নুন দিয়ে আলুটাকে মেখে নিচ্ছে ভালো করে হাত দিয়ে চটকে চটকে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই মেখেছে, গরম গরম মাখতে পারবে না। তো ধনে পাতা কুচি আর শুধু নুন দিয়ে মেখে রাখছে, তাহলে পুরটা বানাতে খুব ভালো হয় ডিমের চপে। তো এইভাবেও একবার তোমরা বানিয়ে খাবে, দুর্দান্ত স্বাদের হয়েছিল, খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝবে। তো আদা রসুন ছাড়িয়ে দেখো বেটে নিচ্ছে। তো এতটা আদা রসুন লাগবে না, বেটে কিছুটা রেখে দেবে। তো তারপর দেখো কতগুলো শুকনো লঙ্কা ভেজে নিয়েছে, পুরো ঝাল ঝাল, মানে ডিমের চপ হবে বলতেই পারছি না, জিভে জল চলে আসছে। খেতেই দুর্দান্ত লেগেছিল। তারপর অল্প একটু নুন দিয়ে রেখে দিল, তাহলে মুচমুচে থাকবে মানে লঙ্কাগুলো, সেই জন্য। তারপরে ওই তেলে একটু আদা রসুন ভেজে নেবে। এবার পুরটা বানাবে, মানে আলুর যে পুরটা হবে সেটা বানিয়ে নেবে। তো এখনও ডিম আসেনি, সেই জন্য ডিমটাই সেদ্ধ হয়নি, পুরটা বানিয়ে রেখে নিচ্ছে আগে। তো আদা রসুন ভাজা হয়ে গেছে, এরপর হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। হলুদ দিয়ে এবার জিরে গুঁড়ো, আরও অল্প একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবে। এই দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য, যেহেতু ভাজা লঙ্কা আছে সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু খুব কমই দেওয়া হয়েছে। এরপর কড়াই ভালো করে মশলাটাকে কষে নিল। এরপরও আলু সেদ্ধটা মাখা যে আছে ধনে পাতা নুন দিয়ে সেটা দিয়ে দিল পুরটা বানাবার জন্য। এবার কিছুক্ষণ ভালো করে সব মশলার সাথে আলুর পুরটা মিশিয়ে নেবে, মানে ভেজে নেবে, তাহলে খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো পুরো আলুটা ঢালা হয়ে গেছে, এবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেবে, তাহলেই কিন্তু ভাজা হয়ে যাবে খুব সুন্দর। অনেকটাই পুর, মানে অনেকটাই চপ হচ্ছে, সেই জন্য একটু বেশি করেই পুরটা বানানো হয়েছে। তো ভালো করে ভেজে নিচ্ছে। তো এদিকে কী করছে বলো তো, শুকনো লঙ্কাগুলোকে চটকে নিচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। চটকে নিয়ে এবারে আলুর পুরটার সাথে মিশিয়ে দেবে। দেখো আলুর পুরটা কিন্তু কড়াইয়ের থেকে একদম ছেড়ে ছেড়ে গেছে, তার মানে পুরটা পুরোপুরি রেডি। যতক্ষণ কড়াই লেগে যাবে তাহলে জানবে যে পুরটা তৈরি হয়নি। এরপর দিয়ে দিচ্ছে লঙ্কা ভাজা। লঙ্কা ভাজাটা ভালো করে মিশিয়ে নেবে, মানে লঙ্কা যে শুকনো লঙ্কাগুলো ভাজা তোলা ছিল সেইগুলো ভালো করে মিশিয়ে নেবে। এই দেখো পুরো ঝাল ঝাল একদম, মানে ডিমের চপ খেতে দুর্দান্ত লেগেছিল। পুরটা দেখে জিভে চলে আসবে। এইভাবে পুর বানিয়ে ডিমের চপ বানাবে, অবশ্যই একবার বানাবে। তো দেখো পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো পুর পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবারে ডিম ডিম এই যে বাজার থেকে এলো, এক পেটি ডিম আছে, কয়েকটা ডিম আমার বৌদি, ছোট বৌদি, মানে নিয়ে নিচ্ছে সেদ্ধ করার জন্য। এই দেখো ভালো করে খুলেও নি, তাই তাড়াহুড়ো করে নিচ্ছে, দেরি হয়ে গেছে। পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। এবার শুধু ডিম সেদ্ধ পালা। ডিম সেদ্ধ হয়ে গেলেই পুরো গরম গরম চপ, ডিমের চপ খাবো। তো হাফ করেই বানাবো, মানে হাফ করে কেটে বানাবো। সে তোমরা পুরো ভিডিওটা দেখো, গোটা মানে পুরোটাই ডিমের চপ বানাবো না, হাফ করে কেটে কেটে এই ডিমের চপটা বানানো হবে। তো দেখো কিভাবে বানাচ্ছে।
তা আমি এখানে ছোলা ভাজা খাচ্ছি। এই যে মা দিল ছোলা ভাজা, পুরটা হয়ে গেছে, ওখানে বসেছিলাম, তো ওখানে ছোলা ভাজা দিল, ওগুলোই খেয়ে নিচ্ছি বসে বসে। এদিকে ডিমটা বয়েল করতে দিয়ে দিয়েছে। এরপর মটরের বেসন কিছুটা নিয়ে নিচ্ছে, এই যে খাবার সোডা মিক্স করছে আর নুন আর জল মিক্স করে একটা ব্যাটার তৈরি করবে। এই যে খাবার সোডা 1 চিমটি দিয়ে দিল, নুন আর জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে, হাতেই ফেটাবে, কিন্তু মিনিট 5 ফেটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু চপগুলো ভালো করে ফুলবে না। তো একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে ভালো করে ফেটিয়ে। এই যে নুনটা চেক করে নিল, তো এই দেখো এইভাবে ফেটিয়ে নিচ্ছে। আমার ছোট বৌদি করছে, এই দেখো এইভাবে ব্যাটারটা তৈরি করেছে। তো পুরোপুরি সব কিছু রেডি। এমনি চপও হবে, আবার ডিমের চপ হবে। তো তোমাদেরকে আমি ডিমের চপটাই দেখাবো রেসিপিটি। তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দেওয়া হয়েছে, জল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। এই দেখো সব কিছু রেডি, ব্যাটার হয়ে গেছে, আলুর পুর হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে এবার তেলটা বসিয়ে দিলেই গরম গরম চপ ভেজে পুরো জমে যাবে। সন্ধেবেলার এইরকম যদি একটা টিফিন হয় পুরো জমে যাবে কিন্তু। আর আমি এখানে সস, তারপর বিট নুন, পেঁয়াজ কুচনো নিয়ে বসে আছি, কখন চপ ভাজবে আর গরম গরম পরিবেশন করে খাবো। এই দেখো তো এবারে কড়াটা চাপিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলে ভাজা হবে। তো তেলের পরিমাণটা একটু কম হয়ে গেল, তো আরেকটু তেলের শিশি খুলে নিয়ে আবার তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা ভালো করে গরম হোক, নইলে কিন্তু ভালো চপগুলো হবে না। ডিমগুলো কাটা হয়ে গেছে, দুভাগ করা হয়ে গেছে, এই দেখো। তো কিভাবে আলুর পুরটা দিয়ে মুড়ছে ডিমটা, পুরোটাই কভার করছে, সেটাই তোমরা দেখো। হাফ ডিম সেদ্ধ নিয়ে নিল, এবার আলুটাকে পাতলা করলো হাতের সাহায্যে। এবার আরেকটা হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নিচ্ছে। এরপর আরেক দিয়ে আরও আলু নিয়ে আলুর পুরটা এরকম পাতলা করে বসিয়ে, তারপরে আস্তে আস্তে চেপে চেপে সাইডটাও মুড়ে নিচ্ছে, তারপরে পুরোটাই কভার করে ঢেকে দিচ্ছে। তো দেখো কত সুন্দর, কেউ বলতে পারবে না যে ডিম আছে ভিতরে, খুব সুন্দরভাবে কভার হয়ে গেছে। এই দেখো, তো এইভাবে পুরো আলুর পুরটাও লাগবে আর ডিমটাও মুখে লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বারবার বলছি, এখনো আমার কিন্তু মুখে লেগে আছে। তোমরাও একবার এইভাবে একবার বাড়িতে বানাবে আর খেয়ে আমাকে বলবে যে কেমন হয়েছিল। আর এই দেখো আর একটা ওইভাবেই মুড়ে নিচ্ছে আলুর পুর দিয়ে। দেখো ডিমটাকে ঢাকিয়ে নিল। তো দুটো হয়ে গেছে, এইভাবে পুরোগুলো ডিমগুলোকে কভার করে নেবে আলুর পুর দিয়ে। এই দেখো সবগুলোই হয়ে গেছে। এবারে শুধু তেল মানে তেলেও গরম হয়ে গেছে, এদিকে তেলে ছাড়লেই হবে পুরো গরম গরম চপ, ডিমের চপ। তো একটা একটা করে রেখে দিচ্ছে, একসাথে 4টে 5টে করে ভাজা হবে। এই দেখো এইভাবে বেসনের উপরে যে ব্যাটারটা করেছিল বেসনের, সে ব্যাটারের উপরে 4টে দিয়েছে আর তেলও গরম হয়ে গেছে। এবার একটা একটা কিন্তু বৌদি তেলের মধ্যে এই ডিমের চপগুলো ছেড়ে দেবে। তেলটা গরম হয়েছে কিনা সেই জন্য চেক করলো একবার বেসন দিয়ে। এরপর ডিমটা একটা ছেড়ে দিল, দেখো। তো একসাথে 3টে 4টে, অনেকটাই তেল দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য। তো 3 4টে। আর আমি এদিকে মানে একটা ঝাঁঝরা নিয়েছি, উল্টে পাল্টে ভেজে নেব আস্তে আস্তে করে, তাহলে পুড়ে যাবে না, সেই জন্য। একটা একটা ভাজা হচ্ছে, একটা একটা আমি উল্টে নিচ্ছি।
এই যে 4টে একদম কড়াইয়ে দিয়ে দিয়েছে ডিম, দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে। তো এভাবে 1 মিনিট মতন ভেজে নিতে হবে ভালো করে। দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে, একটা প্রথমেরটা একদম ভাজা হয়ে এসছে, পরেরগুলো মানে একটু কাঁচা আছে। তো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এপিট ওপিট করে, নইলে কিন্তু এক সাইডটা পুড়ে যাবে, সেই জন্য। তো এইভাবে আমি লাল লাল করে, দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে, সত্যি দুর্দান্ত হয়েছিল। তো এইভাবে একবার সত্যি তোমরা বাড়িতে বানাবে, কি এই মানে এই পুর করে, আলুর পুর করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখো আমার মানে মোটামুটি এটা ভাজা হয়ে গেছে, একটা একটা করে লাল লালগুলো আমি চপগুলো তুলে নিচ্ছি ডিমের। এই দেখো একটা চপ হয়ে গেছে, এবারে একটা চপ আমি তুলে নিচ্ছি, এই লাল চপ মানে যেটা ভাজা হয়েছে সেটা তুলে নিলাম। এরপর বাকিগুলোও তুলে নিচ্ছি একটা দুটো করে। এই দেখো লাল লাল ডিমের চপ, ঝাল ঝাল, মানে খেতে দুর্দান্ত লাগবে সস দিয়ে, কি বলবো। তো এইভাবে আমি ভেজে নিলাম 4টে চপ, এরপর আবার 4টে চপ দেওয়া হয়ে গেছে। এই দেখো এইগুলোও কত সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো ফুলে গেছে একদম পুরো। তো এইভাবে সব চপগুলো একে একে ভাজা হচ্ছে, একদিকে ভাজা হচ্ছে, একদিকে ডোবানো হচ্ছে, একদিকে মানে একদিকে রাখা হচ্ছে, কি বলবো। দেখো 4 রকম, মানে 4 রকম 4 দিকটা, একটা বেসনে আছে, একটা মানে আলু পুরে আছে, একটা তেলে আছে, আর একটা কড়াইয়ে ভাজা হচ্ছে। এইখানে আমি কিন্তু ডিমের চপগুলো সাজিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচোনো নিয়েছি, দুটো করে চপ নিয়েছি, পেঁয়াজ কুচোনো আর চিলি সস নিয়েছি একটু, খেতে ভাল লাগবে সেই জন্য। আর সামান্য একটু বিট নুন নিচ্ছি পেঁয়াজের সাথে, মানে ছড়িয়ে এসে দোকানে যেমন খায় না সেই রকম, সেই জন্য আমরাও নিয়েছি, পুরো দোকানের মতন করেছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল, সস আর বিট নুনটা দিয়ে, মানে পেঁয়াজটা দিয়ে পুরো জমে গেছিল একদম। সন্ধেবেলা, শীতের সন্ধেবেলা, মানে হালকা ঠান্ডাটা ছিল সেই টাইমটায়। তো দেখো আমার পুরো চপগুলো সবার জন্য রেডি হয়ে গেছে। তো সবার জন্য রেডি, এবার সবাই একসাথে খাবো বলেই ওয়েট করছি, মানে অনেকক্ষণ ধৈর্য ধরার পর এবার ফাইনালি খাবো। তো দেখো সাজানো হয়েছে, দেখতেও খুব দুর্দান্ত লাগছে, খেতে তো খুব ভালো লেগেইছে, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো এইবার আসছে দাদার ছেলে, ও নিয়ে যাবে বাড়িকে, একটা একটা প্লেট নিয়ে যেয়ে পরিবেশন করবে সবাইকে। এই দেখো, তো এসে গেছে আমাদের শুভম, শুভম এসে নিয়ে যাচ্ছে একটা একটা প্লেট। তো একটাই দুটো ছিল, সেই আর একটা করে দেওয়া হচ্ছে। এই যে ও বাড়ির ভিতর চলে যাচ্ছে নিয়ে খেতে। এরপর আমরাও খেতে বসে গেছি, এই যে মা দাদারাও খেয়েছে, এইখানে আমার বড় ছেলে, আমি আর আমার ছোট বৌদি একসাথে খেতে বসেছি। এই যে পুরো ভর্তি ডিম ভর্তি, পুর ভর্তি, আলুর পুর ভর্তি, ডিমের চপ, দারুণ লাগছে খেতে, আমরা সবাই একসাথেই খাচ্ছি। তো দুর্দান্ত হয়েছিল, আমি আর মানে মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম, এত সুন্দর হয়েছিল। তো ভিডিওটা আর বড় করছি না, তোমরা একবার বাড়িতে এইভাবে ডিমের চপ বানাবে আর খাবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো